মোটর ইন্টারফেসিং এর লাস্ট টপিকটা হচ্ছে আমাদের সার্ভো মোটর কন্ট্রোল। তো সার্ভো মোটর জিনিসটা কি? এটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার টু দ্য স্টেপার মোটর, ঠিক আছে? মানে সিমিলার মিন্স জিনিসটা কন্টিনিউয়াসলি মুভ করবে না। আই মিন স্টেপার মোটরে কি হইতো, স্টেপার মোটরে আসলে আমরা যেই কয়েলটাকে এনার্জাইজ করতেছিলাম সেইটা বরাবর হচ্ছে রোটরটা অ্যালাইন হয়ে দাঁড়ায় থাকতো। দেন আমরা যদি তার পরের কয়েলটাকে এনার্জাইজ করি তাহলে সে পরের কয়েলটার সাথে অ্যালাইন হয়ে সেখানে আবার দাঁড়ায় থাকবে, ঠিক আছে? তো সার্ভো মোটর একদিক থেকেও এরকম ইন এ সেন্স যে সে হচ্ছে মুভ করে, মানে কিছু প্রি ডিফাইন্ড পজিশন আছে তার, সেই সমস্ত প্রি ডিফাইন্ড পজিশন ছাড়া সে থাকে না। আই মিন সার্ভো মোটরের যে শ্যাফট সেটা মনে করো এরকম একটা প্রি ডিফাইন্ড পজিশন আছে আর এরকম একটা প্রি ডিফাইন্ড পজিশন আছে। আইদার সে হচ্ছে এই পজিশনে থাকবে অথবা সে 90 ডিগ্রি রোটেট করে এই পজিশনে থাকবে, ঠিক আছে? তো মাঝখানে সে হচ্ছে রোটেট করে এই পর্যন্ত আসবে, অথবা 180 ডিগ্রিও হইতে পারে। এটা হচ্ছে সার্ভো মোটরের স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করে আর কি, যে সে 90 ডিগ্রি না ঘুরে 180 ডিগ্রিও করতে পারে। আই মিন তার একটা প্রিডিফাইন্ড পজিশন এটা হইতে পারে আর একটা প্রিডিফাইন্ড পজিশন হচ্ছে এটা হইতে পারে, ঠিক আছে? তো সে এই পজিশন থেকে 180 ডিগ্রি ঘুরে এই পজিশনে আসতে পারে, দেন আবার 180 ডিগ্রি ব্যাক ঘুরে সে আবার আগের জায়গায় ফিরে আসতে পারে, ঠিক আছে? তো বেসিক্যালি এই যে পজিশনটা আমরা কন্ট্রোল করতেছি একটা সার্ভো মোটরে, সে কোন পজিশনে থাকবে। ফর এক্সাম্পল তোমরা মনে করতে পারো ডোরওয়ে আছে, একটা গ্যারেজের একটা ডোরওয়ে আছে, তো এখান থেকে হচ্ছে গাড়ি ঢুকবে ভিতরে, ঠিক আছে? তো গাড়ি ঢুকার আগে মনে করো গাড়ি মানে একটা পাস দেখাইতে হবে, দেন পাসটা দেখানোর পরে হচ্ছে গাড়িটাকে ঢুকতে অ্যালাউ করবে, এই ধরনের আর কি। তো এখানে গেটে হচ্ছে তুমি একটা বার দিয়ে রাখছো, যতক্ষণ গাড়িটা মানে ড্রাইভার পাস শো না করবে ততক্ষণ তুমি তাকে ঢুকতে দিচ্ছ না, ঠিক আছে? এরপরে যখন সে পাঁচটা শো করলো তখন তুমি এই যে ব্লক মানে তখন তুমি এর গেটটাকে ব্লক রাখবে না, সো এই ব্লকেরটাকে তুমি হচ্ছে 90 ডিগ্রি শিফট করে উপরে উঠাই দিলা, তখন হচ্ছে গাড়িটা ঢুকতে পারবে, ঠিক আছে? তো এই কাজটা হচ্ছে নরমালি সার্ভো মোটর দিয়ে করা যায়। অথবা মনে করো ব্রিজে ওঠার সময় যে মানে টোল প্লাজা থাকে, তো ওইখানে হচ্ছে কিছু গেট ইউজ করা হয়, তো ওগুলো সার্ভো মোটর দিয়ে ইউজ করা যায়, যে সে একটা প্রি ডিফাইন্ড পজিশনের মধ্যেই মুভ মানে টু এন্ড ফ্রো মুভ করতে থাকবে। তো এই কাজটা কিভাবে করা হয়? এই কাজটা করা হয় হচ্ছে পালস উইড মডুলেটেড ওয়েভ দিয়ে, ঠিক আছে? তো তোমরা জানো যে কিভাবে পালস উইড মডুলেটেড পালস উইড জেনারেট করতে হয় আর কি। মানে অলরেডি তোমরা দেখে আসছো এটা পালস উইড মডুলেশন লেকচারে, যে একটা মানে পালসের ফ্রিকোয়েন্সি তারপরে ডিউটি সাইকেল এই সমস্ত জিনিস কিভাবে আহ, কাজ করে, কিভাবে সেট করতে হয়। তো নরমালি সার্ভো মোটরের ক্ষেত্রে আমরা হচ্ছে টাইমার 1 ইউজ করে উইথ মডুলেটেড পালস জেনারেট করব। তো নরমালি সার্ভো মোটর গুলাতে যেই পালস দেয়া হয়, এই যে পালস গুলা দেয়া হইতেছে সেটার টাইম পিরিয়ডটা নরমালি থাকে হচ্ছে 20 মিলি সেকেন্ড, ঠিক আছে? এন্ড সেটার ডিউটি সাইকেলটার উপর মানে কতক্ষণ ওয়ান পাঠাইতেছি সে ডিউটি সাইকেলটার উপর ডিপেন্ড করে তার পজিশনটা কি হবে, ঠিক আছে? তো ইউজুয়ালি রিপিটেড এভরি 20 মিলি সেকেন্ড সেটা এখানে বলা আছে। তো তো নরমালি দেখা যায় যে সার্ভো মোটরের একটা মিডল পজিশন থাকে আর কি। মনে করো একটা সার্ভো মোটর হচ্ছে তিনটা প্রি ডিফাইন্ড পজিশনে থাকতে পারে, এক হচ্ছে এই পজিশন, দুই হচ্ছে তার সাথে 90 ডিগ্রি এবং দুই হচ্ছে তার সাথে আরো 90 ডিগ্রি। মানে বেসিক্যালি এই এই পার্টটাকে যদি আমি প্লাস 90 ডিগ্রি নাম দিই, এটাকে 0 ডিগ্রি নাম দিই, এটাকে মাইনাস 90 ডিগ্রি নাম দিই, ঠিক আছে? তো এটা হইতে পারে আর কি। তো কিছু কিছু মানে তো সার্ভো মোটরের ক্ষেত্রে মনে করো এরকম তিনটা প্রি ডিফাইন্ড পজিশন আছে, তো তার মধ্যে হচ্ছে একটা নিউট্রাল পালস ভ্যালু আছে, যে তুমি যদি আসলে 1 মিলি সেকেন্ডের পালস দাও, 1 মিলি সেকেন্ডের পালস দেওয়া মানে কি 20 মিলি সেকেন্ডের মধ্যে 20 মিলি সেকেন্ড পিরিয়ডের কেবলমাত্র 1 মিলি সেকেন্ড পর্যন্ত, এই যে এইটা হচ্ছে 1 মিলি সেকেন্ড, 20 মিলি সেকেন্ড পিরিয়ডের মধ্যে শুধুমাত্র 1 মিলি সেকেন্ড হচ্ছে তুমি আহ এক 1 মিলি সেকেন্ড তুমি ওয়ান পাঠাবা, বাকি 19 মিলি সেকেন্ড তুমি হচ্ছে জিরো পাঠাবা। পালসটা যদি তুমি পাঠাইতে থাকো তাহলে সে এই সেন্টার পজিশনটা মানে এই জিরো পজিশনটা ধরে রাখবে। তুমি যদি তার চেয়ে বেশি ভ্যালু পাঠাও, ভ্যালু কিভাবে সেট করতে হয় সেটা আমরা সামনে দেখবো। তুমি যদি তার চেয়ে বেশি ভ্যালু পাঠাও মানে 1 মিলি সেকেন্ডের চেয়ে যদি তুমি বাড়ায় দাও, যেমন মনে করো সেটা 2 মিলি সেকেন্ড হতে পারে, তাহলে সে দেখা যাবে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে, ঠিক আছে? মানে ইনক্রিজিং পালস ফ্রম দ্য ভ্যালু উইল মেক ইট টার্ন ক্লকওয়াইজ, সো সে হচ্ছে এই পজিশনটায় এসে হোল্ড করবে। আর যদি এই পজিশনটা থেকে তুমি 1 মিলি সেকেন্ডের চেয়ে কমাও টাইমটাকে, তাহলে সে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে এই পজিশনে ঠিক হবে। তো বেসিক্যালি তোমার যেটা করতে হবে, তুমি আমরা কানেকশন ডায়াগ্রামটা একটু পরে দেখবো। তুমি যেটা করবা, সার্ভো মোটরের যেই তিনটা তার থাকে তার মধ্যে যেটাতে সিগন্যাল পাঠানোর তারটা, সেখানে হচ্ছে টাইমার ওয়ানের থ্রুতে একটা পালস পাঠাবা, ঠিক আছে? যেই পালসটার টাইম পিরিয়ড হবে হচ্ছে 20 মিলি সেকেন্ড এবং ডিউটি সাইকেলটা কত দিবা ওইটা অনুযায়ী ওসিআর এর ভ্যালু তুমি ঠিক করে দিবা। বাদ বাকি যা কিছু আছে সার্ভো মোটর উইল টেক কেয়ার অফ ইটসেলফ এবং ওই অনুযায়ী সে তার পজিশনটাকে আপডেট করে নিবে, ঠিক আছে? তো সার্ভো মোটরে নরমালি তিনটা তার থাকে, একটা হচ্ছে তোমার ভিডিডি যেটাতে হচ্ছে পাওয়ার দিতে হয়, একটা হচ্ছে গ্রাউন্ড এবং আরেকটা হচ্ছে সিগন্যাল। তো এটা হচ্ছে গ্রাউন্ড। তো সিগন্যালের তারটা দিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা পালসটা পাঠাই।
তো এই পালসটার ডিউটি সাইকেলটা দেখে সার্ভোমোটর নিজে নিজে তার পজিশনটা ঠিক করে এবং সে হচ্ছে যখন তার মানে যেই পজিশনটাতে যাওয়া গিয়ে শেষ হওয়ার কথা সেই পজিশনটাতে যখন চলে যায় তখন সে সেখানে হোল্ড করে রাখে ম্যাক্সিমাম সে যতটুকু রেজিস্টিভ ফোর্স অ্যাপ্লাই করতে পারে সেটা দিয়ে। এটা হচ্ছে সার্ভো মোটরের ডায়াগ্রাম আর কি, মানে বেসিক্যালি তুমি একটা পালস উইথ মডুলেটেড সিগন্যাল দিলা তাকে, মানে পালস উইথ মডুলেটেড সিগন্যাল দিলাম, মনে করো তোমার 1 মিলি সেকেন্ড অন টাইম বিশিষ্ট একটা ওয়েভ পাঠাইলা উইথ 20 মিলি সেকেন্ড অফ টাইম পিরিয়ড। এরকম একটা পালস উইথ মডুলেটেড সিগন্যাল তুমি হচ্ছে গিয়ে মোটরে পাঠাবা। তো সে হচ্ছে ওই অনুযায়ী পজিশনটা ঠিক করে নিবে, কিন্তু কথা হচ্ছে মনে করো এই পজিশন থেকে সে এই পজিশনে আসতে চায়, এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা হচ্ছে 2 নম্বর পজিশন। সে তো ঝট করে এখানে চলে আসবে না, সে কিন্তু দেখো তার কিন্তু ঘুরতে কিছু টাইম লাগবে, ঠিক আছে? তো সে মানে এখানে একটা পজিশন এনকোডার বলে একটা মেকানিজম থাকে যেটার মাধ্যমে সে আসলে এখানে একটা সার্কিটরি থাকে এই পজিশন এনকোডারের জন্য। তো সে হচ্ছে যতক্ষণ না এই পজিশনটাতে এসে ফিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে এই ইনফরমেশনটা হচ্ছে মোটরে পাঠাইতে থাকে, ঠিক আছে? তো মোটরে মোটরে যখন এই ইনফরমেশনটা সে পাঠাইতে থাকে, সে মনে করো এই পজিশনে আসতেছে ঘুরতে ঘুরতে বা এই পজিশনে আসতেছে, সে তখনও জানে যে সে আসলে এখনো এই পজিশনটা থেকে ঘুরে নাই। তো সে হচ্ছে কন্টিনিউয়াসলি এই ইনফরমেশনটা ইউজ করে 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 এই পজিশনে আসছে কিনা চেক করে। তো যখন এই পজিশনে চলে আসে তখন কি সে তার ডিজায়ার্ড পজিশনে চলে আসলো, তো তখন হচ্ছে সে স্টপ হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের কানেকশন ডায়াগ্রাম। বেসিক্যালি ওই যে যেটা বললাম যে 3টা পিন থাকে, একটা ভিডিডি তে কানেক্ট করতে হয়, একটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করতে হয় এবং আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে সিগন্যাল পিন, ঠিক আছে? তো সিগন্যাল পিনটা হচ্ছে মনে করো এখানে পোর্ট ডি এর 5 এ কানেক্ট করা হয়েছে। তো এটা পোর্ট ডি এর 5 এ কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে ওসি 1 এর এ তে কানেক্ট করছে, ঠিক আছে? টাইমার 1 এর হচ্ছে এ আউটপুট থেকে কানেক্ট করা হয়েছে। তো আমরা যখন বেসিক্যালি পালস উইড মডেলের সিগন্যাল জেনারেট করি তখন সেটা কি করে, ওই যে তোমার ওসিআর এর ভ্যালু অনুযায়ী সে হচ্ছে আউটপুট 1 এ ওইটা দিয়ে হচ্ছে তোমাকে একটা মডুলেটেড সিগন্যাল দেয়। তো এটা হচ্ছে তোমাকে এই সিগন্যাল যে পিনটা সেখানে পাঠাইতে হবে এবং ওইটা একই সাথে মানে কি ধরনের মানে তোমার এক্সপেক্টেড পালস জেনারেট হইতেছে কিনা সেটা বোঝার জন্য এখানে একটা অসিলোস্কোপও কানেক্ট করে দেয়া আছে, এখান থেকে তুমি দেখবা যে তোমার পালসটা ঠিক আছে কিনা তুমি যেটা পাঠাইতে চাও। তো এটা হচ্ছে সার্ভো মোটরে যখন তুমি প্রোটিয়াস ডায়াগ্রামে ক্লিক করবা তখন হচ্ছে এটার ম্যাক্সিমাম কতটুকু অ্যাঙ্গেল সে ঘুরবে সেটা বোঝানো যায়, ঠিক আছে? তো মনে করো মিনিমাম অ্যাঙ্গেল এখানে দেয়া আছে 0 আর ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হচ্ছে তুমি সেট করে নিতে পারো। তো এটা হচ্ছে একেকটা সার্ভো মোটরের জন্য একেক রকম আরকি। তো মিনিমাম অ্যাঙ্গেল মনে করো হচ্ছে 0 আর ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হচ্ছে 180, মানে কি এটা মনে করো যদি 0 হয় এটা যদি প্লাস 180 হয় তার মানে সে হচ্ছে ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত ঘুরতে পারে। তো তার প্রিডিফাইন্ড পজিশন হচ্ছে একটা 0 একটা হচ্ছে 180। আর মিনিমাম কন্ট্রোল পালস ম্যাক্সিমাম কন্ট্রোল পালস এটা হচ্ছে আমরা ডিউটি সাইকেলের উপর ডিপেন্ড করে ঠিক করব। ওকে? তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে তোমাদের সার্ভো মোটরের কাজটা বোঝার জন্য। তো এখানে দেখো কিছু টাইম অলরেডি দেয়া আছে, লাইক মিনিমাম টাইম অফ দ্য পালস এত এবং ম্যাক্সিমাম টাইম অফ দ্য পালস এত, এটা দেয়া আছে। তো টাইম পিরিয়ড অফ দ্য পালস উইথ মডুলেটেড সিগন্যাল এটা 20 মিলি সেকেন্ড হবে, মানে যখনই তুমি সার্ভো মোটরের কাজ করবা সবসময় এটা 20 মিলি সেকেন্ডেই থাকবে, সো এটা ব্যাপার না। এখন মনে করো তুমি একটা ক্রিস্টাল ইউজ করতেছো, মানে একটা 8 মেগা 32 ইউজ করতেছো যেটার ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 16 মেগাহার্টজ, আর তুমি হচ্ছে মনে করো একটা প্রি স্কেলার ইউজ করতেছো যেটার ভ্যালু হচ্ছে 8। তো প্রি স্কেলার যদি 8 ইউজ করো তাহলে তোমার অ্যাকচুয়ালি এফেক্টিভ ফ্রিকোয়েন্সি কত হইতেছে বলো তো? 16 মেগাহার্টজ ডিভাইডেড বাই 8, তাই না? তার মানে 2 মেগাহার্টজ। তো এখান থেকে তুমি কি করতে পারো, এই যে দেখো 2 মেগাহার্টজ যদি হয় তাহলে আসলে টাইম পিরিয়ডটা কত সেটা আমরা অলরেডি বের করে ফেলছি, ঠিক আছে? তো ওই যে 1/2 মেগাহার্টজ আর কি, সো 0.5 মাইক্রোসেকেন্ড। এই যে পালস মডুলেটেড সিগন্যালটা দিবা সেটার মানে সেটার টাইম পিরিয়ডটা তোমাকে 20 মিলি সেকেন্ড করতে হবে এবং এখানে তোমার ক্লকের টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে 0.5 মাইক্রোসেকেন্ড। তাহলে তুমি কি বলো তো 20 মিলি সেকেন্ডকে যদি তুমি 0.5 মাইক্রোসেকেন্ড দিয়ে ভাগ দাও তাহলে তুমি কি পেয়ে যাবা, 20 মিলি সেকেন্ড হইতে তার কতগুলা পালস কাউন্ট করতে হয়, তাই না? তো ওইটা ভ্যালু পেয়ে যাবা হচ্ছে 40,000। এটা তুমি একটু ক্যালকুলেট করে দেখবা যে যখন হচ্ছে আমরা 20 মিলি সেকেন্ড টাইম পিরিয়ড রাখতে চাই তখন হচ্ছে আমরা 20 মিলি সেকেন্ড হইতে কয়টা 0.5 মাইক্রোসেকেন্ড পার হইতে হবে সেই কাউন্টটা নেই, ঠিক আছে? তো এই কাউন্টটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি সেটা আসে হচ্ছে 9C40, এখানে দেখানো আছে। তো যদি একটু মনে করো টাইমারের লেকচারটা থেকে, তাহলে টাইমার 1 এ আইসিআর যেই রেজিস্টারটা থাকে সেখানে হচ্ছে তোমার এই টাইম পিরিয়ডের সাথে করেসপন্ডিং যেই ভ্যালু সেটা সেট করতে হয়, ঠিক আছে? তো এই জন্য করছে কি আইসিআর 1 এর হাই যেই 8টা বিট সেখানে হচ্ছে 9C রাখছে, এই যে আপার বিট গুলা, আর লোয়ার যেই 8টা বিট সেটার জায়গায় রাখছে হচ্ছে 40, ঠিক আছে? সো আইসিআর 1H আর আইসিআর 1L এই দুইটা মিলে হচ্ছে তোমার 0x9C40 হয়ে গেছে, ঠিক আছে? তো 9C কে রাখলাম এখানে, 40 কে রাখলাম এখানে, এগুলো তোমরা অলরেডি জানো, এগুলো রিপিট করার আসলে কিছু নাই। এখন কথা হচ্ছে মিনিমাম টাইম অফ দ্য পালস দেয়া আছে, ম্যাক্সিমাম টাইম অফ দ্য পালস দেয়া আছে। তো তুমি যখন মিনিমাম টাইম অফ দ্য পালস, এটা হচ্ছে আসলে মিনিমাম অন টাইম হবে, ঠিক আছে? এই জিনিসটা যদি একটু
স্পেসিফাই করে দিতে চাই। মানে হচ্ছে তুমি মনে করো একটা 20 মিলি সেকেন্ডের টাইম পিরিয়ডের একটা পালস পাঠাইতেছো, তো মিনিমাম অন টাইম 0.65 মানে হচ্ছে এটা 0.65 মিলি সেকেন্ড পর্যন্ত অন থাকবে কেবলমাত্র, ঠিক আছে? এটা হচ্ছে মিনিমাম কেসে। আর ম্যাক্সিমাম অন টাইমের ক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম এখানে যদি দেখাই তাহলে হচ্ছে 20 মিলি সেকেন্ডের মধ্যে সে হচ্ছে 2.3 মিলি সেকেন্ড পর্যন্ত অন থাকবে, মানে যখন ম্যাক্সিমাম পালস তুমি পাঠাবা। তো এই পালসটা পাঠানোর মানে কি, যখন তুমি মিনিমাম পালস পাঠাবা তখন সে তার একটা পজিশনে হোল্ড করবে। মনে করো এটা সার্ভোমোটর টু সার্ভোমোটর ডিফারেন্ট হতে পারে আর কি। মনে করো হচ্ছে একটা সার্ভোমোটর 0 ডিগ্রি পজিশনে থাকে এবং সে যদি রোটেট করে তাহলে সে 180 ডিগ্রি পজিশনে থাকে, মানে এই দুইটা হচ্ছে তার প্রিডিফাইন্ড পজিশন। তো নর্মালি জিনিসটা হয় কি, তুমি যখন মিনিমাম অন টাইম অফ দ্য পালস এটা সেট করবা, যদি এই ভ্যালুটা বলা থাকে তাহলে সে এই পালসটা দিলে সে 0 ডিগ্রি পজিশনটা মেনটেন করবে। আর যদি তুমি পালস অন টাইমটা চেঞ্জ করে এই পালসটা দাও, মানে সেকেন্ড পালসটা দাও, এই যে ম্যাক্সিমামের জন্য যে পালস, তাহলে সে 180 ডিগ্রি রোটেট করে এই পজিশনটা হোল্ড করবে, ঠিক আছে? তো এটাই আর কি, নিজে হোল্ড করার ব্যাপারটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কারণ হোল্ড করার ব্যাপারটা সার্ভোমোটর নিজে নিজেই কন্ট্রোল করতেছে। কিন্তু কোন ভ্যালু সেট করতে হবে এই যে এই পালসটা জেনারেটের জন্য বা এই পালসটা জেনারেটের জন্য, সেই ভ্যালুটা তোমাকে ওই যে ওসিআর এর ভ্যালু কত সেট করতে হয় সেটা দিয়ে বের করতে হবে। তো আসো আমরা একটু দেখি। আহ, এখানে যেহেতু তোমাকে বলেই দেওয়া আছে মিনিমাম অন টাইম হচ্ছে গিয়ে 0.65, তো তোমার 0.5 মাইক্রোসেকেন্ড টাইম পিরিয়ডের একটা ক্লক থেকে তুমি যদি 0.65 মিলি সেকেন্ড কাউন্ট করতে চাও তাহলে কি করতে হবে, 0.65 মিলি সেকেন্ডকে তোমার টাইম পিরিয়ড দিয়ে, মানে ক্লকের টাইম পিরিয়ড দিয়ে ভাগ করতে হবে। তাহলে হচ্ছে তুমি আহ, কত ভ্যালু পুট করলে এই ভ্যালুটা মাপ, মানে এত টাইম পিরিয়ড মাপবে সেই ভ্যালুটা পেয়ে যাবে, সেটা হচ্ছে 1300 আসে। আমরা কি করছি, ওসিআর ওয়ান এ বা ওসিআর ওয়ান বি যেটাই তুমি ইউজ করো, ওসিআর ওয়ানে আমরা এই ভ্যালুটা যখন বসাই সেটা দিয়ে হচ্ছে ডিউটি সাইকেল কন্ট্রোল হয়, এবং আইসিআর ওয়ানে যে ভ্যালুটা বসাই সেটা দিয়ে টাইম পিরিয়ড কন্ট্রোল হয়। সো আমি টাইম পিরিয়ড কন্ট্রোলের জন্য মানে 20 মিলি সেকেন্ডের জন্য 9C40টা আইসিআর এ পুট করছি, এবং 0.65 মিলি সেকেন্ড হচ্ছে অন টাইম, এটা ঠিক করার জন্য 1300 এই ভ্যালুটা ওসিআর এ সেট করছি, ঠিক আছে? এটা হচ্ছে মিনিমাম অন টাইম। এখন এখান থেকে তুমি চেঞ্জ করে ম্যাক্সিমাম অন টাইমটাতে যেতে চাও, যেটা বলা আছে কোশ্চেনে 2.3 মিলি সেকেন্ড। তুমি 2.3 মিলি সেকেন্ডের জন্য করেসপন্ডিং ভ্যালুটা কত আসে সেটা নিবা, দেন কোডে ওসিআর এর ভ্যালুটা 1300 থেকে 4600 এ চেঞ্জ করে নিবা। তো তোমাদের কোশ্চেনটা এভাবে না থেকে অন্যভাবেও থাকতে পারে, যে তোমাদের বলতে পারে যে আহ, একটা পজিশনের জন্য তোমাকে অন টাইম না দিয়ে একটা পজিশনের জন্য ডিউটি সাইকেলটা দিয়ে দিতে পারে। যেমন মনে করো 0 ডিগ্রি পজিশনের জন্য ডিউটি সাইকেল মনে করো 10%, এটা দেওয়া আছে। আর 180 ডিগ্রি পজিশনের জন্য ডিউটি সাইকেল হচ্ছে 30%, এটা দেওয়া আছে। এভাবে যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে তুমি কি করবা, তুমি তো 20 মিলি সেকেন্ড জানোই, যে তুমি সার্ভোমোটর যখনই ঘুরাইতে যাবা পালস উইড মডারেটর সিগন্যালের তোমার টাইম পিরিয়ডটা 20 মিলি সেকেন্ডই হবে। তো তুমি যেটা করবা, এই মিনিমাম অন টাইমটা হচ্ছে 10%, এই 20 মিলি সেকেন্ডের 10% কত হয় সেটা দিয়ে মিনিমাম অন টাইমটা বের করে ফেলবা, এবং 20 মিলি সেকেন্ড টাইম পিরিয়ডের 30% কত হয় ম্যাক্সিমাম অন টাইম সেটাও তুমি বের করে ফেলবা। তাহলে তুমি কি এই দুইটা ভ্যালু আবার পেয়ে যাবা, ঠিক আছে? তো এই দুইটা ভ্যালু সবসময় নাও দেওয়া থাকতে পারে, ডিউটি সাইকেল দিয়েও কোশ্চেনে দেওয়া থাকতে পারে। তো আমরা এখন কোডটাতে দেখি। এই কোডে কি করছে, বেসিক্যালি হচ্ছে পোর্ট ডি এর 5 এর সাথে যেহেতু আমাদের ওসি 1A কানেক্টেড, সো এটার সাথে হচ্ছে আমরা সার্ভো মোটরের সিগন্যাল পিনটা কানেক্ট করছি। সো হচ্ছে ডিডিআরডি 5 এ হচ্ছে ওরা 1 দিয়ে এটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছে। এগুলা হেডারের কথা তোমরা জানো, একটা ইন্ট আই সেটা তুমি ভিতরেও ডিক্লেয়ার করতে পারো, বাইরেও ডিক্লেয়ার করতে পারো। এই আইটা আসলে লাগে না, এটা কখন লাগে সেটা আমি একটু পরে দেখাবো। তো TCCR1A TCCR1B এর ভ্যালু কি সেট করতে হয় এটা তোমরা অলরেডি জানো। তারপরে ICR1H ICR1L এগুলোর মধ্যে হচ্ছে 9C40 কেন দিতে হয়েছে, কারণ হচ্ছে 9C40 ভ্যালুর করেসপন্ডিং টাইম পিরিয়ডটা হচ্ছে 20 মিলি সেকেন্ড, এটা আমরা একটু আগে ক্যালকুলেট করে বের করছি। দেন এই while 1 এর ভিতর হচ্ছে আসলে আসল কাজটা হবে। OCR1 এতে প্রথমে পুট করা হয়েছে হচ্ছে 1300, 1300 পুট করা হইলে সে কি করবে, সে এখন বুঝতে পারবে 1300 মানে হচ্ছে আমি আসলে 60 মানে 0.65 মিলি সেকেন্ড অন টাইমের একটা সিগন্যাল জেনারেট করব উইথ এ পিরিয়ড অফ এটা, পিরিয়ডটা এটা থেকে বুঝবে এবং পিরিয়ডের মধ্যে অন টাইমটা এটা থেকে বুঝবে। তো এই অবস্থায় এই ভ্যালুটা যখন থাকবে তখন সে তার ডিফল্ট পজিশন 0, মনে করো 0 আর 180 যদি হয় আর কি 0 এটা ধরে রাখবে। দেন 2 মিলি সেকেন্ড হচ্ছে তুমি, সরি 2 সেকেন্ড, 2000 মিলি সেকেন্ড মানে 2 সেকেন্ড, 2 সেকেন্ড হচ্ছে সেই পজিশনটা হোল্ড করে রাখার পরে এবার তুমি ওসিআর এর ভ্যালুটা চেঞ্জ করে ফেললা। চেঞ্জ করে কত রাখলা, 2.3 না, হ্যাঁ 2.3 মিলি সেকেন্ডের করেসপন্ডিং যে ওসিআর ভ্যালুটা রাখতে হয় সেই ভ্যালুটা স্টোর করলা। তখন সে কি বুঝতে পারবে, তাকে তুমি
ওই যে ম্যাক্সিমাম অন টাইমের যে মানে ওসিআরটা সেটা দিছো, তখন সে কি করবে, নিজে নিজেই এখান থেকে সুইচ হয়ে 180 ডিগ্রিতে চলে আসবে এবং এই পজিশনটা এখন হোল্ড করে রাখবে কতক্ষণ পর্যন্ত, আরো 2 সেকেন্ড। দেন হচ্ছে আবার যেহেতু সে কোডের শুরুতে চলে আসলো, সে আবার 1300 ভ্যালু পাইলো, তো সে আবার রোটেট করে জিরোতে চলে যাবে, এই পজিশনটা ঠিক রাখবে। ঠিক আছে? তো নরমালি একটা প্র্যাকটিস হচ্ছে এভাবে তুমি ডিরেক্টলি দিতে পারো, বাট আমরা একটা কথা বলছিলাম যে আসলে এখানে কি হইতেছে দেখো, তুমি 2000 এর পর মানে এখানে আছে ওসিআর ওয়ানে ভ্যালু হচ্ছে 1300, দেন এখানে হচ্ছে ওসিআর এর ভ্যালু হচ্ছে 4600, সো বেসিক্যালি একটা বড় জাম্প হইতেছে কিন্তু ভ্যালুতে। তো এই জাম্পটা কিন্তু হুট করে যদি হইতে চায় তাহলে মোটর কিন্তু মানে অনেক ফাস্ট মুভ করবে। তো এই জিনিসটা আমরা নরমালি অ্যাভয়েড করতে চেষ্টা করি, কারণ হচ্ছে ইন্টারফেসিং এর সময় এটার কারণে হচ্ছে মোটরের উপর একটা ডিস্ট্রাকটিভ এফেক্ট পড়তে পারে। যেমন দেখা গেল মোটরগুলো যদি ছোট হয়, মানে শ্যাফটটা যদি ছোট হয়, সেটা হয়তো খুব তাড়াতাড়ি মুভ করতে গিয়ে সেটা ভেঙে যেতে পারে। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই ইনক্রিজটা বা এই ডিক্রিজটা আমরা আম, একটা লুপ দিয়ে আস্তে আস্তে করতে পারি। যেমন মনে করো, এই যে এখানে একটা আই ডিক্লেয়ার করছি না, আমরা একটা লুপ চালাইতে পারি ফর আই ইকুয়ালস টু 0। আই কত হয় সেটা একটু পরে দেখি, আই প্লাস প্লাস। তো ওসিআর ওয়ানে প্রথমে মনে করো তার ভ্যালুটা মনে করো 1300 আছে, সেখান থেকে আমি মনে করো 4600 তে যাইতে চাই। তো সেটা আমরা একটু আস্তে আস্তে করতে পারি। ঠিক আছে? মনে করো 10 মিলি সেকেন্ডে সে হচ্ছে 20 বার করে বাড়বে। 1300 থেকে তুমি যদি 4600 তে যাইতে চাও, তাহলে তোমাকে আসলে কি ভ্যালুর একটা 3300 একটা জাম্প করতে হইতেছে। সেটা তুমি একবারে না করে স্টেপ বাই স্টেপ করতে পারো। মনে করো তুমি 100 100 100 100 করে ভ্যালু চেঞ্জ করতেছো। ঠিক আছে? তো 100 100 100 100 করে ভ্যালু চেঞ্জ করলে তোমাকে 33 বার ভ্যালুটা চেঞ্জ করতে হবে। মানে ওসিআর ওয়ান এর ভ্যালু 1300 থেকে 100 100 100 100 বাড়তে বাড়তে 4600 তে পৌঁছাবে। ঠিক আছে? সো ওসিআর এর ভ্যালুটা তুমি স্টেপ বাই স্টেপ 100 করে বাড়াইতে পারো। ঠিক আছে? তো এবং একবার 100 করে বাড়ায় সে প্রতিবার হচ্ছে মনে করো একটা ছোট্ট একটা ডিলে দিবে। মানে ছোট ডিলে দেওয়ার মানে কি, 1300 থেকে ধাপ করে 4600 তে চলে না গিয়ে সে হচ্ছে 100 100 100 100 যোগ করতে করতে এই পর্যন্ত আসবে। ঠিক আছে? তো এবং সেটার প্রতিটা 100 যোগ হওয়ার মাঝখানে 10 মিলি সেকেন্ডের একটা গ্যাপ থাকবে। তো দেখো, 1300 থেকে 4600 তে যাওয়ার জন্য তোমাকে কয়বার 100 যোগ করতে হইতেছে? 33 বার। সো এই লুপটা 33 বার ঘোরাবা তুমি। তো 33 বার ঘুরাইলে যেটা হবে, সে 33 বার 100 যোগ করে 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 মোট 3300 যোগ করে সে 4600 তে পৌঁছাবে এবং প্রতিবার 10 মিলি সেকেন্ড করে ডিলে করতেছে। তার মানে টোটাল ডিলেটা হবে হচ্ছে 330 মিলি সেকেন্ড, যেটা হচ্ছে গিয়ে 1 সেকেন্ডের চেয়ে অনেক কম। সো তুমি ওইটুকু আসলে টলারেট করতেই পারো। ঠিক আছে? তো এই কোডের পার্টটুকু এটা তুমি কোন জায়গায় দিবা? এই পার্টটুকু দিবা হচ্ছে তুমি এইখানে, এই ডিলে মিলি সেকেন্ড 2000 এর পরে। ঠিক আছে? তো বেসিক্যালি এইটা যদি দাও, মানে ওসিআর ওয়ান এ ইকুয়ালস টু 4600, এই লাইনটা না লিখে তুমি হচ্ছে এই কোড স্নিপেটটা দিতে পারো। দিলে যেটা হবে, 1300 থেকে সে হচ্ছে 333 মিলি সেকেন্ড, 330 মিলি সেকেন্ড সময় লাগায় সে হচ্ছে 1300 থেকে 4600 তে উঠে গেল। দেন 2 সেকেন্ড পর্যন্ত সেই ভ্যালুটা সে ঠিক রাখলো। এরপরে তুমি আবার 1300 মিলি সেকেন্ডে মনে করো, সরি 1300 ভ্যালুতে মনে করো ফেরত যাইতে চাও, তখন তুমি কি করবা, এরকম আরেকটা লুপ লিখবা যে হচ্ছে ওসিআর ওয়ান থেকে 100 100 100 100 করে কমাইতে থাকবে। ঠিক আছে? তো ওই জায়গার কোডটা জাস্ট একটা জায়গাতেই চেঞ্জ হবে। ওটা তোমাকে আবার এই হোয়াইল লুপের ভিতরে লিখে আসতে হবে আর কি। তো ওই লুপটাতে জাস্ট একটা জায়গায় চেঞ্জ হবে। দেখো, তখন হচ্ছে ওসিআর ওয়ান এর ভ্যালু কি, যখন তুমি একবার এখানে চলে আসছো, মানে এটা এই ফার্স্ট লুপটা যখন 33 বার চলছে, তখন ওসিআর এর ভ্যালু হয়ে গেছে 4600। দেন সেটা 2 সেকেন্ড পর্যন্ত হোল্ড করছে। হোল্ড করার পরে তুমি আবার এরকম আরেকটা লুপ লিখবা, যে লুপে ওসিআর ওয়ান এ ইকুয়ালস টু ওসিআর ওয়ান এ মাইনাস 100 এটা হবে। তাতে কি হবে, 4600 থেকে আবার 100 100 করে কমতে থাকবে, 33 বার কমে সে 1300 তে ব্যাক করলো। ঠিক আছে? তো তার মানে কি, সে আসলে 330 মিলি সেকেন্ড সময় লাগায় এবার 180 থেকে জিরোতে ব্যাক করতেছে। তো এইটা করলে হচ্ছে তোমার সেফটি এনশিওর হয়। তো এটা হইতেছে তোমার একটা প্র্যাকটিক্যাল সার্ভো মোটর, দেখতে এরকম হয়, যেটার সাথে হচ্ছে তোমার 3টা ওয়্যার কানেক্টেড থাকে। তো নরমালি হচ্ছে তোমার মানে রেডটা হচ্ছে ভিসিসি তে কানেক্ট থাকে, মানে হাই দেওয়ার আগে লাগে ওটাতে। এবং তোমরা জানো যে নরমালি নরমালি হচ্ছে গিয়ে তোমার কালো তার দিয়ে আমরা নেগেটিভ বা গ্রাউন্ড বুঝাই। তো সার্ভো মোটরের ক্ষেত্রে হচ্ছে নরমালি ব্রাউন তার দিয়ে গ্রাউন্ড বোঝানো হয় এবং অরেঞ্জ যেই তারটা থাকে সেখানে আমরা পালস উইথ মডুলেটেড সিগন্যালটা পাঠাই।